দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম নৌরুট এই রাজবাড়ির দৌলতদিয়া পাটুরিয়া। দৌলতদিয়া পাটুরিয়া দিয়ে নারীর টানে কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। আজকে সকাল থেকেই আমরা দেখেছি দৌলতদিয়া ঘাটের প্রতিটি ফেরিতে যারা আসছে ফেরিতে কিন্তু উপচে পড়া ভিড়। ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটি ফেরি এসে কিন্তু দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে ভিড়েছে। সেই ফেরি থেকে যাত্রীরা কিন্তু নেমে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। আজকে সকাল থেকে আমরা দেখেছি যাত্রীদের একেবারেই ভিড় রয়েছে, প্রচণ্ড পরিমাণে ভিড়। যাত্রীরা এসে তাদের গন্তব্যে যাচ্ছে। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে যেই ফেরিগুলি ছেড়ে আসছে প্রতিটি ফেরিতেই কিন্তু মানুষে একেবারেই পরিপূর্ণ। প্রতিটি ফেরিতেই হাজার হাজার যাত্রী, মোটরসাইকেল, ব্যক্তিগত যানবাহন সহ এই মানুষগুলো কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে ঈদযাত্রা পারাপার নির্বিঘ্ন করতে বহরে তাদের 17টি ফেরি রয়েছে। 17টি ফেরি দিয়ে তারা পারাপার অব্যাহত রেখেছে। এই 17টি ফেরি দিয়ে তারা পারাপার নিয়মিত চালিয়ে যাচ্ছে এবং যাত্রীরা যারা আসছে তাদের পারাপার করে দিতে পারছে, ভালোভাবে তারা পারাপার করে দিতে পারছে। এদিকে দৌলতদিয়ার লঞ্চ ঘাটগুলোতেও কিন্তু একই চিত্র দেখা গেছে। দৌলতদিয়ার লঞ্চ ঘাটেও কিন্তু উপচে পড়া ভিড় আমরা আজকে সকাল থেকেই দেখেছি। লঞ্চ ঘাটেও উপচে পড়া ভিড় রয়েছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে চলাচলের জন্য 20টি লঞ্চ সচল রেখেছে। 20টি লঞ্চ দিয়ে এই নৌরুটের পারাপার করা হচ্ছে। যেহেতু আপনারা জানেন যে ঈদ কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হবে, দু একদিন পরেই কিন্তু ঈদ অনুষ্ঠিত হবে। যে কারণেই সকলেই কিন্তু ছুটি কাটাতে, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ করতে তারা কিন্তু নিজ নিজ বাড়িতে আসছেন, তাদের গন্তব্যে যাচ্ছে। তবে এই বছরের যে ঈদযাত্রা কিন্তু পারাপার নির্বিঘ্ন করার জন্য আমরা দেখেছি ঘাট কর্তৃপক্ষ কয়েক ধরনের ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করেছে, পূর্ব প্রস্তুতি তারা নিয়ে রেখেছিল। জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি সকলের সমন্বয়ে একটি সুষ্ঠু ঈদযাত্রা উপহার দেওয়ার জন্য তাদের পূর্ব প্রস্তুতি ছিল। যে কারণে কিন্তু ঘাট দিয়ে যারা আসছে তারা নির্বিঘ্নে যেতে পারছে। আজকে বেলা যত বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীদের চাপও কিন্তু এই নৌরুটে আমরা দেখেছি বৃদ্ধি পাচ্ছে। তবে যাত্রীদের সাথেও আমরা কথা বলেছি, যাত্রীরা আমাদেরকে জানিয়েছে যারা এই নৌরুট দিয়ে পার হচ্ছে তারা ভোগান্তি ছাড়াই কিন্তু যেতে পারছে। কারো কোনো পারাপার নিয়ে কারো কোনো অভিযোগ নেই। তবে সড়ক পথে বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ, সে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া আমরা দেখেছি রাজবাড়ির দৌলতদিয়া ঘাটের জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যারা বাড়তি ভাড়া নিচ্ছে, চুরি ছিনতাই রোধে ভ্রাম্যমাণ টিম ঘাট এলাকায় নিয়মিত কাজ করে যাচ্ছে।